এই অনলাইন জগতে কিন্তু অনেকেই আসে কিন্তু শখের টেলায়, আর অনেকেই কিন্তু কষ্টের টেলায় আসে। আমি কিন্তু কষ্টের টেলায় আইছি ভাই অনলাইনে, নাই তো অনলাইনে আমি আসলাম না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আর আমি নাজমা আক্তার চলে আসছি আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে। আশা করি সকলেই আমার ভিডিওটা দেখবেন। আর আমি কিন্তু গ্রামের ভিডিও নিয়ে কাজ করি, জানেন আমি গ্রামের মেয়ের জন্য গ্রামের ভিডিও নিয়ে কাজ করি। আর জানেন অনেকে যে আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম। যখন আমি গার্মেন্টসে চাকরি করতাম তখন কিন্তু আমার বড় মাইয়াটাও মানে আসছিল, এরকম ছোট থাকতেও কিন্তু আমি চাকরি করছি। আর এখন দেখেন আমার বাচ্চাটা রাখার জন্য কিন্তু বড় মাইয়াটা রাখার জন্য কিন্তু আমার মা ছিল, এখন আমার মা অসুস্থ। এখন এই যে দেখেন আমার ছোট বাচ্চারা রাখার জন্য কিন্তু কোনো লোক নাই গে, এর জন্য আমি চাকরি করতে পারতেছি না। অনেক কি করাম, আমি কিন্তু অনলাইনে এক সময় যখন আসছিলাম তখন কিন্তু মানুষের কথা শুনে কিন্তু অনলাইন জগৎ থেকে অনেক দূরে সরে গেছিলাম, অনলাইনে আসলাম। অনেকদিন কিন্তু আমি অনলাইনে কাজ করছিলাম না, এখন কিন্তু দেখেন আবারও অভাবের টেলা কিন্তু অনলাইনে আসলাম। আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনারা একটু ভালোবাসা দিবেন, আপনারা ভালোবাসাতে যাতে আমরা একটু চলতে পারি। আর অনেকেই হয়তো কমেন্ট করে আমার হাজবেন্ড আছে নাকি, আমার হাজবেন্ডে কি কাজ করে? ভাই আমার হাজবেন্ড আছে, আর আমার হাজবেন্ড একটু অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। আর হাজিরা কাজ কাম মাঝে মাঝে করে, কিন্তু হাজিরা কাজ কামও ভাই আমাদের এলাকার মধ্যে সবসময় থাকে না, বুঝছেন? একদিন থাকলে আরেকদিন থাকে না, কিন্তু ও অসুস্থ নিয়ে চেষ্টা করে কাজ করার লাগে। আর দেখেন আমরা চারটা মানুষ, একটা সংসারে যদি চারটা মানুষ থাকে, হাজিরা কাম কিন্তু সবসময় থাকে না, একদিন থাকলে আরেকদিন থাকে না। আর আমার বাচ্চাটা যখন হয়েছিল তখন কিন্তু আমাদের অনেকটা হেরোইন হয়ে গেছিল, আমি অনেক অসুস্থ আসলাম, আমার বাচ্চা অসুস্থ আছিল। কারণ আমার বাচ্চাও কিন্তু মেডিকেলে ভর্তি আছিল, আমি ভর্তি আছিলাম যখন আমার বাচ্চাটা হয়েছিল। এরপরেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মেডিকেলে যায় নাই আমার বাচ্চাটারে দেখতে, আর সব টাকা পয়সাও কিন্তু আমরা ঋণ করে কিন্তু চিকিৎসা করানো হয়েছে। অনেকটা ঋণের মধ্যে পড়ে গেছি, বুঝছেন? এখন ঋণ ভাঙন লাগতেছে, মানুষের ঋণ দেওয়া লাগতেছে, তারপরে আমরা সংসারে চলা খুবই কষ্ট হইতেছে, বুঝছেন? এর জন্য আপনাদের প্রত্যেক জনের কাছে আমার অনুরোধ, সকলে আমার ভিডিওটা দেখবেন আর সকলে একটু শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, যাতে আপনাদের ভালোবাসা আমরা একটু ভালো চলতে পারি। আর দেখেন আমরা যে একটু আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে একটু ফেক পাই, তাও না, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমরা কোনো সময় দেখে না, আর কোনো সময় কোনো কিছু দেয়ও না। সব সময় মানে তাদেরকে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না, বুঝছেন? এখন ফ্যামিলির কথা কইলেও কিন্তু নিজের কাছে খারাপ লাগে, কিন্তু না বললেও পারি না। আমার শ্বশুর শাশুড়ি যতদিন দিতে পারবাম ততদিনই ভালো থাকবাম, বুঝছেন? আর আছে না যে আমরা যে বিপদে পড়ছি, আমরা বিপদে একটু হেল্প করবো, যে আমরা বিপদে একটু সহযোগিতা করব, এটা জীবনও করতো না, বুঝছেন? ওরা ওরা কি করে যে যখন আমরা না দিতে পারি তখন কিন্তু আমরা লোক কথা কয় বন্ধ করে দেয় আর অত্যাচার করা শুরু করে দেয় যদি তাদের দেড় লাগে। দেখেন তারা যখন জমিন করে তারপর জমিনের ধানও আবার আমরা কাছ থেকে টাকা নেয়, যখন জমিন করে ধান ফসল লাগা তখন কিন্তু টাকা নেয়, তখন বলে আমরা ধান দিব। এরপরে কিন্তু আমার এক মুঠ ধানও দেয় না, এক কেজি চাউলও দেয় না, বুঝছেন? তারা হচ্ছে এরম মানুষ। অন বুঝে নেন তারা কিরকম। দিতে পারলে ভালো থাকে, না দিতে পারলে কিন্তু ভালো থাকে না, এটা কিন্তু সবার ক্ষেত্রেই ভাই। আর আমার হাজবেন্ড কিন্তু এই যে মাঝে মাঝে হাজিরা কাজের পাশাপাশি কিন্তু অনলাইনেও কাজ করে। ওই যে মানুষের ফেসবুক কোনো সমস্যা হইলে ওইগুলা ঠিক করে, যাদের পেজ সমস্যা হয় কোনো, তাহলে যদি পেজ ঠিক করতে চান সকলেই আমার এই পেজে কিন্তু আমার হাজবেন্ডের নাম্বার দেওয়া থাকবে, সকলে একটু বলবেন, তাহলে মানে আমার হাজবেন্ড ঠিক করে দিবে। ওইগুলা কাজ কিন্তু সবসময় তাহে না, ওই যে মানুষের সমস্যা হলে তাহলে কিন্তু দেয়, না কিন্তু কেউ দেয় না। এটাই ফেসবুক ইউটিউবে যে কোনো সমস্যা হোক এগুলা কাজ কিন্তু আমার হাজবেন্ড ঠিক করে দিতে পারে। আর আমরা কিন্তু এত বেশি টাকা নিয়ে মানুষের পেজ ঠিক করে দেয় না, এই সীমিত টাকাতেই কিন্তু ও কাজ করে। ফেসবুক আর ইউটিউবের আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের লগে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের এইগুলা ঠিক করে দিতে পারবে আমার হাজবেন্ডে। আর ও কিন্তু সীমিত টাকার মাধ্যমে কাজ করে। আপনারা কিন্তু যাদের যদি জানেন, আপনারা জানা মতো তাহে যে কারো পেজ কি ইউটিউবের সমস্যা আপনারা বলবেন, কিন্তু আমার হাজবেন্ডে সীমিত টাকাতে ঠিক করে দিবে। যাই হোক, আপনারা সকলে একটু বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সকলে একটু লাইক কমেন্ট করবেন, সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমার ভিডিও গুলো দেখার। আমি কিন্তু খুবই কষ্ট নিয়ে অনলাইন জগতে আইছি, আর নয়তো অনলাইনে আসলাম না। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন আর আমার জন্য সকলে দোয়া করবেন, আর সকলে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন। আমি গ্রামের দৃশ্য তুলে ধরি। এই পর্যন্তই কথা, আল্লাহ হাফেজ।